কিন্তু আমরা দেখছি অনেক লেভেল সরকার ছিল, আমাদের রাস্তাঘাট একদম ক্লিন ছিল। আর বর্তমান যে অবস্থা একদম চিড়িয়াখানা হয়ে যেতেছে। এটা কেন? ওনার সেনাবাহিনী আছে, ওনার পুলিশ প্রশাসন আছে, ওনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কী ধরনের কাজ করে আর কী ধরনের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে এটা আমি জানি না। কিন্তু আমি চাই প্রতিটা রাস্তাঘাট একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, যে অনলাইনে সরকার করছে আসতে ভালো হইতে হবে, ঠিক আছে? অনলাইনে সরকার যেটা করে আসছে আসতে ভালো হইতে হবে। এবং কিছু মানুষের বাড়ি করতে দখল করে নিছে আমুলকে নেতা বেতারা, এখান থেকে মুক্ত করতে হবে। এবং কিছু লোক আছে সিন্ডিকেট করছে, যারা সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য নিয়ে, তাদের আইনের আওতায় নিতে হবে। এবং রিক্সা, কিছু কিছু অটো রিক্সা আছে যেটা আপনার ইয়া থেকে হাইকোর্ট থেকে রায় দিচ্ছে এটা নিষিদ্ধ করা। হ্যাঁ, মানে নাই, তার মানে এটা আমি মনে করি আমার ইয়াকে অসম্মান করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হাইকোর্টে অসম্মান করা হয়েছে। হ্যাঁ, তো এখন তাদের অবস্থা আমি মনে করি যেই কোনো লোক রাস্তায় মিছিল করবে, মিটিং করবে, তাদের উপরে এমন একটা অবস্থা নেওয়া হবে, শুধু গরম পানি ছাড়ার কিছু না। সে দলিত হোক, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে যেই কোনো লোক হোক, রাস্তার ভিতরে কোনো কাহিনী করতে পারবো না। তুমি কাহিনী করবা, ঠিক আছে, তুমি রাস্তা ছাড়া কাহিনী করবা, তুমি রাস্তা তোমার বাপদাদার না, ঠিক আছে? এবার পুলিশ প্রশাসন তো কাজ কী করে জানি না, কিন্তু সেনাবাহিনীকে প্রতিটা নজরে খেয়াল করতে হবে, এগুলো আমার কথাটা, ঠিক আছে? আর বাজার যে অবস্থা শুরু হয়েছে, বাজার কিন্তু দিনের দিন বাড়তে আছে। এটা কেন বাড়ে? এটা তো আমরা আশা করি না। আমরা জানি ডক্টর ইউনূস সাহেব আইছে, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা সুন্দর বসবাস করব। কিন্তু এখন দেখতেছি আমরা আমার বসবাস দূরে থাক, আমরা এমন পরিস্থিতি আছি মনে আফ্রিকা জঙ্গলের ভিতরে আমরা বসবাস করি, এরকম করে। তো আমার এই জন্য আমি বক্তব্য দিচ্ছি। আরেকটা বিষয় হলো, কোনো দল এখন আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি কোনো পার্টি নাই, এখন কোনো পোস্টার ব্যানার কেউ লাগাইতে পারবে না। যে সময় নির্বাচন দিবে সেই সময় হ্যার মন মতো পোস্টার ব্যানার লাগাবে, ঠিক আছে? এখন আমার এইগুলো আমার বক্তব্য, এইগুলো আমার কথা। আর একটা কথা হলো, রাস্তাঘাট যেমন ঠিকমতো পরিষ্কার থাকে। আর মেডিকেল টু, এমন ঢাকা মেডিকেল এমন অবস্থা হয়েছে, এখন প্রতিটা মেডিকেলের সামনে এমন বিস্তৃত দুর্গন্ধ, মানে ভাষা প্রকাশ করার মতো না। রাস্তা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এইগুলো আমার কথা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চান? আমি দেখতে চাই একমাত্র বিএনপিকে, কারণ এই দেশের ভিতরে একমাত্র বিএনপি পারফেক্ট। কেন পারফেক্ট? আমরা বিএনপির আমলে আমরা জিনিস সস্তা খাইছি, ভালো খাইছি, এমন সুন্দর চলাফেরা করছি, এমন রিক্সা কন, বাস কন, যত গাড়ি যানবাহন কন, তারা আইন শৃঙ্খলাভাবে চলাচল করছে, এমন অবৈধ কোনো গাড়ি গুড়ি চলে নাই। আর এই স্বৈরাচার শেখ হাসিনা আমলে যত অবৈধ বাজার কন সেটা মঞ্চ বসে দিয়ে গেছে। যেমন রিক্সা কন নাম্বার ছাড়া গাড়ি চালাইছে, বাস কন পাঁচা কয়ে বেরিয়ে গেছে, কেউ ধরে না। এবং ফুটপাত কন সব মনে হয় দল করে করছে। হ্যাঁ, মানে কোনো পরিবেশ কিছু রাখে নাই। এমন হিন্দু মুসলমানের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, একটা মাদ্রাসার ভিতরে হিন্দু লোকের তারা মানে বয় দিয়া দিছে, আবার মুসলমানের কোনো চাকরি বাকরি দিতে চায় নাই। এগুলো আমার কথা। এই যে আওয়ামী লীগ মাথা পিছু 1 লক্ষ টাকা দিয়া মানুষ কিনতেছে, টাকাতে আন্দোলন করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। এটা আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবকে এটা হ্যারাসমেন্ট করার জন্যে, এটা ডক্টর ইউনূস সাহেবকে হ্যারাসমেন্ট করার জন্যে, আমাদের সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার জন্যে কিছু আওয়ামী লীগের দালাল ফালাল আছে, তারা বাইরের থেকে লোকজন আনছে আইনা এটা এই ডক্টর ইউনূস সাহেবকে অসম্মান করার জন্যে, আমাদের সাধারণ মানুষকে অসম্মান করার জন্যে, মানুষের মনের ভিতরে একটা ঘৃণা চোখে দেখার জন্য। কিন্তু নো ইম্পসিবল, এটা হতে পারে না, কারণ ডক্টর ইউনূস সাহেব এটা করতে পারে না। কারণ ডক্টর ইউনূস সাহেব আগের মতো না, এখন একটু ব্যতিক্রম। এখন সে একটা অন্তর্বর্তী সরকার, সে কথা বলে, সে বাইবা হুন্ডা বলে, ঠিক আছে? 1 লাখ টাকা দিবে, ওনার কোনো এমন কোনো আন্টিমিনি দেয় না, বলে আমি 1 লাখ টাকা ভর্তি করে দিব। এটা আওয়ামী লীগের লোকেরা এটা বানাইতেছে। আমি দেখছি কালকে ছাত্র সমাজ যেভাবে দাওয়াবিটা করছে বিভিন্ন বাসগুলারে, বিভিন্ন মানুষের, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গার ভিতরে, এগুলা তারা ছাত্র সমাজের সাইজ করতেছে। আরেকটা কথা বলবো, ছাত্র সমাজ এত কষ্ট করে এই দেশকে স্বাধীন করছে, সমস্ত মানুষ স্বাধীন করছে। ছাত্র সমাজ যেখানে কোনো গ্যামজাম হবে এখানে তারা ঝাঁপিয়া পড়বে, কোনো গ্যামজাম দেখতে চাই না, রাস্তায় কোনো মানে কোনো ফলজান না দেখতে চাই। এগুলো আমার কথা।